ভগবানের দিব্য নাম করতে লাগলো। কুকুর ঘেউ ঘেউ করে, তাই না? কিন্তু এই কুকুর ছানাটি মহাপ্রভুর সংস্পর্শে এসে উচ্চস্বরে বলছে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোবিন্দ 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 গোবিন্দ। একটি কুকুর ছানা, এইখানে যদি কোনো কুকুর ছানা আসে আপনার সামনে, তার গোবিন্দ গোবিন্দ বলে ডাকে স্পষ্ট ভাবে, আপনি দৌড়ে যাবেন না দেখতে? স্বাভাবিক ভাবে সারা নদিয়াবাসী পৌঁছে গেছে শহরের মধ্যে, আর সবাই এই কুকুর ছানাটিকে ঘিরে দর্শন করছে যে কিভাবে স্পষ্ট ভাবে এই কুকুর ছানাটি রাধা কৃষ্ণ গোবিন্দ বলে শুধু ডাকছে না, রাধা কৃষ্ণ গোবিন্দ বলিয়া গাকে নাচে, সে নৃত্য করছে। নদিয়ার লোক দেখি সব ঠাই পাচ্ছে, সবাই দৌড়ে গিয়ে দেখছে। আর শিব ব্রহ্মা সনকাদি সবে করে চুরি, গৌরাঙ্গ মহিমা গান সবের থেকে। সেইখানে এমনকি শুধু নদিয়াবাসী না, স্বর্গের দেবতারাও সেখানে উপস্থিত। কি করে সম্ভব যে ভগবানের আশীর্বাদে একটু কুকুরও সে কৃষ্ণ প্রেম পাচ্ছে? আর সবার সামনে সেই কুকুর ছানাটি ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে, নৃত্য করতে করে তৎক্ষণাৎ সবার সামনে দেহত্যাগ করল। যে মুহূর্তে দেহত্যাগ করল, ব্রহ্মা শিব সবাই তাকে পরিক্রমা করলো আর মহাপ্রভুর গুণকীর্তন করতে লাগলো। জয় জয় কৃপা সিন্ধু সচির নন্দন, এমন করুণা প্রভু না কইল কখনো। সত্যিকারে অনর্পিতম চরিমশিলার করুণায় অবতীর্ণ করো। করুণার অবতার, আগে কখনো এরকম অবতার কেউ দেখেনি যে অকাতর প্রেম বিতরণ করতে, এমনকি পশুকেও, কুকুর ছানাকেও মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিলেন। কুকুর উদ্ধার করি গোলকে পাঠায়, দিব্য দেহ হেন কপু কেহ নাহি পায়। গোলকে, সাক্ষাৎ গোলকে চলে গেলেন। জয় জয় অগতি গতি গৌর হরি, জয় জয় অবতার সবার উপরি। এইভাবে সমস্ত দেবতারা মহাপ্রভুর গুণকীর্তন করতে লাগলেন। কতক্ষণ বলবো তারপর? আপনারা খিদা পেয়েছেন? মিথ্যা কথা বলছেন। যদি আছে যদি বলে খিদা পেয়ে, তো সবাই ভাববে খিদে কিরকম ভাবতো। ঠিক আছে, আমি কিছু বলি। প্রসাদ কত সময়? হ্যাঁ, দেখতে পর্যন্ত আমি বলতে পারি, দেখতে পর্যন্ত, তো বিকালে অসুবিধা হবে না। এই জন্য কিছুক্ষণ বলি, তারপরে আবার 5-16 মিলিত তখন আবার বলবো। তো নিমাই এখন আরো বড় হয়েছে, তার দুষ্টামিটা আরো বেড়েছে। এখন নিমাই স্কুলে যায়, গঙ্গাদাস পণ্ডিতের কোলে পড়াশোনা করে ঠিক, কিন্তু এখনো সেরকম পড়াশোনা করে না। একটু পরে ভালো করে পড়াশোনা করবে। এখন পুরো দুষ্টামি। তো এই লীলাটি আপনারা অনেকে শুনেছেন, তবু বলি। তো এক সময় মহাপ্রভু তার সঙ্গী বালকদের নিয়ে রাস্তায় খেলছে, আর ওই সময় মুরারিগুপ্ত প্রভু, যিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন, রাস্তাতে হেঁটে যাচ্ছে। আর যেহেতু ওই সময় মুরারিগুপ্ত প্রভু, যিনি মুরারিগুপ্ত কার অবতার?
হনুমানের অবতার। কার অবতার? হনুমানের অবতার। কিন্তু ওই সময় এইসব মহাপ্রভুর ইচ্ছায় এই শঙ্করাচার্যের যে জ্ঞান যোগ সেইটা নিয়ে উনি পড়ছেন আর সবাইকে পড়াচ্ছে। মহাপ্রভু ভাবছে তুমি এরকম করছো, শঙ্করাচার্যের দর্শন তুমি শিক্ষা দিচ্ছ। মহাপ্রভু চিন্তা করলেন করা দরকার আছে। আমার ভক্ত মুরারি গুপ্ত হনুমান কি করছে, শঙ্করাচার্যের মায়াবাদ দর্শন। তো হেঁটে যাচ্ছে, তার পাশে সমস্ত ছাত্ররা আছে, মুরারি গুপ্ত প্রভু এরকম করে বুঝাচ্ছে, যা যা বলছে নিমাই পিছন থেকে সেরকম করে ভেঙাচ্ছে। নিমাই মানে মুরারি গুপ্ত প্রভু যেরকম মুখ করছে নিমাই সেরকম মুখ করছে, যেরকম চলছে নিমাই সেরকম ভেঙাচ্ছে। একে কিন্তু অপদস্থের মতো করে না, হ্যাঁ, সেই মতো বিশ্বম্ভরে যোগের ব্যাখ্যানা করে যেন হাত তেন মুখ পায়। ঠিক মুরারি গুপ্ত প্রভু যেরকম করে হাত নাড়িয়ে মুখ, আমরা কথা বলছি এখন আমার পাশে কোনো ছেলে বসে আমি যেরকম সেরকম করে কেমন লাগবে, বিরক্তিকর লাগবে না? এই ছেলে হেঁটে যাচ্ছে আমার বিরক্তি লাগছে। এখন মুরারি গুপ্ত প্রভু শঙ্করাচার্যের জ্ঞান যোগ ব্যাখ্যা করছে, পাশে নিমাই এত দুষ্ট মুখ ভেঙে গেছে, খুব রেগে গেছে মুরারি গুপ্ত প্রভু। পিছনে ঘুরে সবাইকে দেখি, দেখো দেখো এই নাকি আবার জগন্নাথ মিশ্রের ছেলে, এর নাম নিমাই। দেখো তবে স্বভাব কিরকম, ব্রাহ্মণের ছেলে হয়ে দেখো কেমন কেমন করেছে, দেখো। মুরারি গুপ্ত প্রভু নিমাইকে খাটো করার জন্য এরকম বলেছে, কারণ নিমাই খাটো করেছে মুরারি গুপ্ত প্রভু। তো মুরারি গুপ্ত প্রভু নিমাইকে অপমান করার জন্য এসব বলছে, দেখো তোকে কিরকম ছেলে। এই ছাড়ে কে বলে ভালো দেখিলে যে ছাওয়া মিশ্র পুরন্দরের সুত, এই সর্বত্র শুনি এই কথা। এই যে কিরকম দুষ্টু আমরা সবাই জানি, আজকে দেখো তোমাদের সামনে কিরকম ব্যবহার করছে, বুঝতে পারছো কিরকম? ইহার সে গুণগাথা, ভালো নাম ইহার নিমাই। দেখো দেখো এই নাম নিমাই। মুরারি গুপ্ত প্রভুর এই কথা শুনে নিমাই একটা অসন্তুষ্ট হচ্ছে। এবার নিমাই বলছে বাড়িতে যা, খাওয়ার সময় দেখাবো। আর কিছু বলেনি, শুধু বলছে বাড়িতে যা, খাওয়ার সময় দেখাবো। এখন এই শুনে ওদের তো ঘাবড়ে গেছে, এই কারণে ঘাবড়ে গেছে, কারণ আমরা পরে শুনবো, এই লীলার পরে শুনবো নিমাই যে কত দুষ্টু ছিল, আমরা পরে শুনবো। তাহলে এটা শোনার পরে বুঝতে পারবে যে নিমাই কেন ঘাবড়ে গেছিল, সরি মুরারি তো কেন ঘাবড়ে গেছে বুঝতে পারবো না। মুরারি তো ঘাবড়ে গেছে, খাওয়ার সময় কি দেখাবেন বাবা, খাওয়া চলে গেছে ঘরে। তো ঘরে গিয়ে ভুলে গেছে, ভুলে গেছে, গিয়ে তার স্ত্রীকে বলছে আরে খিদা পেয়েছে, খেতে দাও। দুপুরে খেতে বসেছে, খেতে বসেছে, মাতাজি প্রসাদ ওনাকে দিচ্ছে। সেই সময় নিমাই ঢুকেছে, আর ছোট শিশু হলে কি হবে, মেদ গম্ভীর নাদে নিজ মন পরসাদে মুরারি বলিয়া দিল ডাক। মেদ গম্ভীর স্বরে, গম্ভীর গলায় নিমাই উচ্চ স্বরে বলছে, মুরারি মুরারি মুরারি। এইটা শুনে মুরারি খুব ঘাবড়ে গেছে। আরে ও তো বলেছিল খাওয়ার সময় দেখাবে, আরে চলেছি খাওয়ার সময় কি দেখাবে। স্বর শুনি স্মরিল বিশ্বম্ভর যে বলিল, গুপ্ত মেজা চমকিত চিত্ত। আরে ও তো বলেছিল খাওয়ার সময় দেখাবে, ও চমকে গেছে। সেইখানে মহাপ্রভু এসে
তবে সেই গৌর হরি কি করো বলি সেইখানে হইল উপনীত। তো মহাপ্রভু এরকম ডেকে মুরারিকে ডেকে এসে, কি করছো মুরারি, তুমি কি করছো সামনে চলে আসে। এখন এই মুরারিগুপ্ত প্রভুর এই অবস্থা দেখে নিমাই বলছে, শান্ত করার জন্য বলছে, তরস্ত না হও, তুমি তরস্ত হও না, এইখানে আছি আমি, ভজন করহ বাণী করিল। তুমি চিন্তা করছো কেন, আমি তো এসছি, তুমি ভালো করে খাও। এরকম বলছে, তোমাকে দেখাবো, তুমি ভালো করে খাও, ভালো করে খাও, চিন্তা করো না, আমি এখানে আছি। ইংরেজিতে বলে না, আই এম হিয়ার নো ফিয়ার, আমি এখানে আছি, তুমি চিন্তা করো না, তুমি খাও। এরকম আশ্বস্ত করছে নিমাই। ঠিক আছে, খেতে শুরু করতে যেই খেতে শুরু করেছে, নিমাই একদম থালার সামনে এসে একদম ওই মুরারিকে পুরো পেটে পিচ্ছা করে দিয়েছে, একদম পিচ্ছা, মানে দাঁড়িয়ে পিচ্ছা করছে। এইটাই দেখাবে, বলেছে না খাওয়ার সময় দেখাবো, একদম প্রসাদ পাচ্ছে আর নিমাই দাঁড়িয়ে পিছনে। স্বাভাবিক ভাবে মুরারিগুপ্ত প্রভু, মানে সবচেয়ে সীমা থাকে না, তো মুরারিগুপ্ত ভেবেছে হ্যাঁ কিছু একটা দুষ্টামি করবে, তুমি এরকম দুষ্টামি কল্পনাতেও ভাবেনি, স্বপ্নেতেও ভাবেনি যে নিমাই এরকম কিছু করে বসবে। তো কি বলি, ছি করি উঠিলা সে মুরারি, ছি এ তুমি কি করলে, আর করতালি দিয়া বলে ঘোরা, হাত তালে দিচ্ছে, ছি করছে আর নিমাই হাত তালে দিচ্ছে। তারপরে বলছে গভীর গলায়, নারী করশির নাড়িয়া ভক্তিপথ ছাড়িয়া যোগ বলে এই অভিপ্রায়, জ্ঞান কর্ম উপখিয়া কৃষ্ণ ভজ মন দিয়া, রসিক বিদগ্ধ চিদানন্দ, দেহ ব্রহ্ম সনাতন গোপীর জীবন ধন না বুঝিয়া কেন দেহ ব্যথা। তুমি এই দুর্লভ মানব জীবন পেয়েছ, তুমি রাধা কৃষ্ণকে ভজন না করে এই শঙ্করাচার্যের তুমি দর্শন তুমি নিয়ে বলে আছো, ছি মুরারি। আর এইটা করে তুমি নিজে কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। তুমি কেন শঙ্করাচার্যের এই দর্শন নিয়ে তুমি পড়ে আছো, এই দুর্লভ মানব জীবন পেয়েছ, রাধা কৃষ্ণের তুমি ভজন করো। আমি এরকম করে বলছি, কিন্তু নিমাই আমি তো সাক্ষাৎ ভগবান, আমি এমন করে বলেছে, এরকম বলে তৎক্ষণাৎ মুরারিগুপ্ত প্রভুর সামনে থেকে উদা হয়ে গেছে। এসেছিল কিভাবে, হেঁটে এসেছিল, গিয়েছি কিভাবে, মুরারিগুপ্ত প্রভু চমকে গেছে, বুঝতে পারছে না, এগুলো তাকাচ্ছে, দেখছি নিমাই নেই। মুরারিগুপ্ত প্রভু বুঝতে পারছে না কি করবে। মুরারিগুপ্ত প্রভু দৌড়ে গেছে কোথায়, জগন্নাথ মিশ্রের বাড়িতে। মহাপ্রভুর আশীর্বাদে নিমাই যে কে বুঝতে পেরেছে, মুরারিগুপ্ত প্রভু দৌড়ে গেছে জগন্নাথ মিশ্রের বাড়িতে। ওখানে কি দেখছে, নিমাই নিজের বাড়িতে আছে, আর সচি জগন্নাথ মিলি পুত্রের দুলাল করি তুমি মোর রসরস ধন। জগন্নাথ মিশ্র বলছে নিমাইকে, হে নিমাই তুমি আমার প্রাণ, আমি যেখানে যাই যেবার দুঃখ পাই দেখি পরশিয়ে চাঁদ পদক। আমি যখন বাইরের কাজে যাই অনেক দুঃখ পাই আমি, কিন্তু যখন ঘরে ফিরে আসি, ঘরে ফিরে এসে তোমার যখন চন্দ্র বদন আমি দর্শন করি, আমার নিমেষের মধ্যে সব দুঃখ আমার চলে যায়। তোমাকে দেখে আমি কত পরম আনন্দ পাই। এই বলে
দুই গালে জগন্নাথ মিশ্র আদর করে চুম্বন দিচ্ছে। সচিমা দেখছে, বা আমার প্রভু নিমাইকে এত আদর করছে। সচিমা তখন কি করছে, জগন্নাথ মিশ্রের কোল থেকে নিমাইকে নিয়ে নিয়েছে। নিমাইকে নিয়ে সচিমা অনেক কিছু বলছে, দেখ নিমাই, তুই আমার প্রাণ স্বরূপ, তুই ছাড়া আমার আর কেউ নেই বলে নিমাইকে অনেক আদর করছে, নিমাইকে চুম্বন করছে। জগন্নাথ মিশ্র ভাবতে পারে আমি আদর করছিলাম, তুমি নিয়ে গেলে। এবারে জগন্নাথ মিশ্র আবার সচির কোল থেকে নিমাইকে নিয়ে নিয়েছে, নিমাইকে নিয়ে আবার অনেক আদর করছে। এইভাবে কোলে করি পারে টানাটান, দুইজন নিমাইকে নিয়ে টানটান করছে। আর হেন কালে মুরারি সেইখানে বরাবরই আনন্দ না নিরাশ হয়ে পান। সেই মুহূর্তে মুরারি গুপ্ত প্রভু ওইখানে প্রবেশ করেছে। এখন যেই মুহূর্তে প্রবেশ করেছে মুরারি গুপ্ত, পণ্ডিত ছিলেন, তো জগন্নাথ মিশ্র সচিমা উঠে দাঁড়িয়েছে ওনাকে সম্মান দেওয়ার জন্য। কিন্তু মুরারি গুপ্ত প্রভুর মন কোথাও নেই। সে গিয়ে নিমাইয়ের কাছে গিয়ে এখন দণ্ডবত প্রণাম। নিমাই একটা ছোট্ট শিশু, মুরারি গুপ্ত প্রভু গিয়ে একদম দণ্ডবত করেছে। আরে সচিমা ভয় খেয়ে গেছে। সচিমা বলছে, মুরারি তুমি কি করছো এটা? তোমার উচিত, তুমি বয়সে নিমাইয়ের থেকে অনেক বড়, তোমার উচিত নিমাইকে আশীর্বাদ করা। আর তুমি আশীর্বাদ না করে তুমি হচ্ছে নিমাইকে প্রণাম করছো। নিমাই যদি কিছু ভুল করে থাকে আমাকে বলো, আমি নিমাইকে শাসন করবো। কিন্তু তুমি দয়া করে তুমি নিমাইকে প্রণাম করে নিমাইয়ের অমঙ্গল তুমি করো না, তুমি দয়া করে প্লিজ তুমি এইটা করো না। তখন সচিমা বলছে, মুরারি গুপ্ত প্রভু হাসি কইল মুরারি, এ না পুত্র তোহারি। হে সচিমা, তুমি ভাবছো নিমাই তোমার সন্তান? নিমাই তোমার সন্তান না, নিমাই হচ্ছে দেব 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 বিশ্বম্ভর, উনি দেবতাদেরও দেবতা। এ তোমার সন্তান না। বালক লালিছ কাছে ইহাতে জানিবে পাছে, তোর সময় নাহি ভাগ্যবান। কিন্তু সেই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার পুত্র রূপে যে আবির্ভূত হয়েছে, সেই জন্য তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ নেই। এই বলে আবার প্রণাম করছে। তো জগন্নাথ মিশ্র সচিমা মানে বুঝতে পারছে না, মরে তিনি পাগল হয়ে গেল নাকি। দেব 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 বিশ্বম্ভর বলছে আমার সন্তানকে। প্রণাম করে চলে গেছে অদ্বৈত গোসাইয়ের কাছে। অদ্বৈত গোসাইয়ের কাছে কি সব খুলে বলছে। এদিকে আমার গলাটা আস্তে আস্তে বসে আসছে। আমি এই জায়গাটা বলে না শেষ করছি, ওর বিকালে বলতে হবে। এটা শেষ লীলা আজকের, মানে এখনকার জন্য। নিমাই হাতে খড়ি হয়ে গেছে, লিখতে পারে, বলতে পারে। নিমাই একবার যেটা দেখে সেটা আসতে হয়, একবার দেখলে যথেষ্ট। দৃষ্টি মাত্র সকল অক্ষর লিখি যায়, একবার দেখলেই হবে। আর সারাদিন এখন বিভিন্ন ভগবানের নাম লিখে, রাম, কৃষ্ণ, মুরারি, মুকুন্দ, বনমালী, অহর্নিশে লিখেন, পড়েন। একদিন দিনের বেলা খুব রোদ্দুর, মানে এই বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে গরমকাল। একদিন জগন্নাথ মিশ্র স্নান করতে গিয়েছে গঙ্গাতে। স্নান করতে গিয়ে দেখে যে নিমাই স্কুলে না গিয়ে অন্যান্য বন্ধুদের সঙ্গে এই কড়া রোদ্দুরে সে বাঁদরের মতো নাচছে। এটা জগন্নাথ মিশ্রের এইভাবে দেখছে যে বাঁদরের মতো নাচছে সে, আর পুরো ঘেমে গেছে একদম নিমাই।
নিমাইয়ের এই অবস্থা দেখে জগন্নাথ মিশ্র এতটা অসন্তুষ্ট হয়েছে নিমাইয়ের প্রতি। জগন্নাথ মিশ্র স্নান করেছে, স্নান করে নিমাইয়ের হাত ধরেছে, হাত ধরে নিয়ে এসেছে ঘরে। ঘরে এসে নিমাইকে বলছে, 5-7 গেল তোর অধমের হেন, অধমের মতো তোর ব্যবহার, আর অধমের মতো তোর পড়াশোনা সব গেল, কুবুদ্ধি হইয়া কেন বল অনুক্ষণ। কুবুদ্ধি হলো কি করে? তোর কুবুদ্ধি হলো, তুই বল কেন? ব্রাহ্মণ কুমার হইয়া নাহি আচার, তুই ব্রাহ্মণের ছেলে আর তোমার আচার আচরণ মনে হচ্ছে তো ব্রাহ্মণের ছেলে। ইহার উচিত ফল দিতেছি তোমার, তোমাকে নিজের শিক্ষা দিচ্ছি বলে লাঠি দিচ্ছে। লাঠি নিয়ে নিমাইকে মারতে উদ্যত হয়েছে। তর্জন করিতে শচী তার হাতে ধরে, এই মারতে উদ্যত হয়েছে। সখী মা এসে একদম জগন্নাথ মিশ্রের হাত ধরছে। এটা হয় না, তখন বাবা শাসন করে তখন মা সাপোর্ট করে ছেলেকে, আবার যখন মা শাসন করে ছেলে সব ঠিক আছে। এইভাবে ভগবান তৈরি করেছে। মা বাবা যদি দুজন রেগে যায়, দুজনই যদি একসঙ্গে পেটোতে শুরু করে, তাহলে ছেলের অবস্থা খারাপ, তাই না? দেখুন ওটা হয়, খুব কম হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একজন শান্ত থাকে, একজন রেগে যায়। এইখানে জগন্নাথ মিশ্র প্রচন্ড অসন্তুষ্ট, আর সচিবা শান্ত করার চেষ্টা করছে। জগন্নাথ মিশ্র রাগ কেন? স্কুলে যায়নি। রাগ কেন? যে এই কড়া রোদ্দুরে বাঁদরের মতো সে নাচছে গঙ্গার তীরে সবার সঙ্গে, এই জন্য তার রাগ। সচিমা এইটা বুঝে জগন্নাথ মিশ্র তখন জগন্নাথ মিশ্র সচিমাকে বলেছে, তুমি জানো তাকে শাসন করার অধিকার আমার রয়েছে, আর আমি তাকে একবার না বারবার আমি তাকে শাসন করবো, তার কর্তব্য, যত বড় হোক না কেন। জগন্নাথ মিশ্র বলছে যে পুত্রের পালন শিক্ষা পিতার স্বধর্ম, এটা পিতার ধর্ম, আমি যদি না শেখাই তা কে শেখাবে? তো ব্রাহ্মণ তখন বলছে, জগন্নাথ মিশ্র তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা হচ্ছে কি, সে যদি দৈব সিদ্ধ হয়, সে যদি সিদ্ধ পুরুষ হয়, তাকে তো কিছু শিখাতে লাগবে না। জগন্নাথ মিশ্র কি বলবে? জগন্নাথ মিশ্র বলছে সে যে দেবতা হয় তবুও আমার শেখানোর কর্তব্য। ব্রাহ্মণ বলছে, মানে মহাপ্রভু ব্রাহ্মণকে বলছে, তুমি যদি মনে করো তোমার ছেলে একজন দেবতা, তাহলে তুমি শেখাতে লাগবে না, সব জানে। এইভাবে জগন্নাথ মিশ্র আরো রেগে গিয়ে বলছে, দেবতার কথা বাদ দাও তুমি। জগন্নাথ মিশ্র বলছে, মিশ্র কহে পুত্র কেন হয় নারায়ণ, আমার ছেলে যদি নারায়ণও যদি হয়, ভগবানও যদি হয়, তথাপিও পিতার ধর্ম পুত্রকে শিক্ষণ। তবুও আমার কর্ম হচ্ছে, আমার ধর্ম হচ্ছে পুত্রকে শাসন করা, যখন দরকার তখন ঠিক শাসন করা। ব্রাহ্মণ ভাবছে আমি পাবো না। এখন মহাপ্রভু তো শুধু দেবতা সিদ্ধ পুরুষ নিয়ে কথা বলছিল, তাই না? জগন্নাথ মিশ্র কাজ নিয়ে কথা বলছেন, পুরো নারায়ণ করে চলে গেছে। বহু আমি পাবো না, তো স্বপ্ন ওখানেই শেষ, ওখানেই শেষ। এখন সকালবেলা ঘুম থেকে উঠে জগন্নাথ মিশ্র সবাইকে দেখছে, সবাইকে বলছে, আরে আমি গতকাল নিমাকে শাসন করলাম, নিমা দুষ্টামি করে পড়াশোনা করছে না, আর রাত্রিবেলা এটা ব্রাহ্মণ এসছে আমার স্বপ্নে, স্বপ্নে এসে আমাকে বলছে আমাদের করে ঠিক না, কিন্তু আমি বলে দিয়েছি, আমি যে ব্রাহ্মণকে বলে দিয়েছি যে ভগবান যদি আসে আমার পুত্র রূপে, তাকে আমি শাসন করবোই করবো। আমার কাজ আমি মায়ের পাশে বসে বসে শুনছি। বাবাকে পরিবর্তন করা যায় না, এইটাই হচ্ছে ব্রজপ্রেম, এইটাই ব্রজপ্রেম। আমরা যে কালকের থেকে আলোচনা করছিলাম যে মহাপ্রভু এসেছেন ব্রজপ্রেম দিতে, এইটাই যে কোনো মতেই নন্দ মহারাজ, যশোদা মা, আর হচ্ছে জগন্নাথ মিশ্র এবং সচী দেবী কোনোভাবে
ওনাদের এই বাৎসল্য রসের যে মূর্তি প্রকাশ, বাৎসল্য রসের যে পারাকাশটা ওনারা, এটা কোনোদিন পরিবর্তন হবে না। তো এখন এখানে থাক, আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিকাল। আপনারা আসবেন তো? আসুন, আমরা যেখানে রেখেছি বিকালবেলা এখান থেকে আবার আলোচনা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ কি